বাংলাদেশে ভোট প্রস্তুতি তুঙ্গে, কোমর বেঁধে ময়দানে নেমেছে বিএনপি। এর মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানী ঢাকার এক হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে তাকে। দেশ বিদেশের চিকিৎসকদের নিয়ে তৈরি হয়েছে মেডিকেল বোর্ড। সেই বোর্ড 24 ঘন্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছে। দলের তরফেও সর্বক্ষণ 80 বছরের সুপ্রিমোর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ভোটের আগে খালেদার এই অসুস্থতা বিএনপির উদ্বেগ বাড়িয়েছে তার বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরে একাধিক রোগে ভুগছেন খালেদা জিয়া। হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস, লিভার সিরোসিস, কিডনিতে জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতা রয়েছে তার। শেখ হাসিনা সরকারের আমলে খালেদার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে বারবার আবেদন করেছিল বিএনপি, মামলা গড়িয়েছিল কোর্টেও। তবে হাসিনার আমলে খুব একটা চিড়ে ভেজেনি। কিন্তু 2024-এর 5ই অগাস্ট হাসিনা সরকারের পতনের পর একাধিক মামলা থেকে নিষ্কৃতি পান খালেদা। বিদেশ ভ্রমণের উপর থেকেও নিষেধাজ্ঞা উঠে যায়। তারপরেই চলতি বছরের গোড়ার দিকে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা। ছেলে তারেক রহমানের কাছে থেকেই যাবতীয় চিকিৎসা হয় তাঁর। দীর্ঘ প্রায় 5 মাস লন্ডনে চিকিৎসা করিয়ে মে মাসে তিনি দেশে ফেরেন। এরপর থেকে শারীরিক অবস্থা ভালোই ছিল খালেদার। তার নেতৃত্বেই ভোটের প্রস্তুতি শুরু করে বিএনপি। আসন্ন নির্বাচনে খালেদার লড়াই করার কথাও জানানো হয়। বাসভবনে গিয়ে বিভিন্ন দলের প্রতিনিধিরা, রাষ্ট্রদূতেরা নানা সময় খালেদার সঙ্গে দেখা করছিলেন, বৈঠক হচ্ছিল। কিন্তু বিএনপি দেওয়া বিবৃতি অনুযায়ী 23শে নভেম্বর নিজের বাসভবনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তার। এই অবস্থায় বাড়িতে চিকিৎসার ঝুঁকি না নিয়ে নেত্রীকে ঢাকার এক হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। সময় তখন প্রায় রাত 8টা। সেখানে 80 বছর বয়সী খালেদার চিকিৎসায় তৈরি হয় মেডিকেল বোর্ড। সিসিইউতে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে দেখা করেন নেত্রীর সঙ্গে। এরপর গোটা বিষয়টি সাংবাদিকদের জানান জাহিদ। এদিকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে 28শে নভেম্বর অর্থাৎ শুক্রবার সারা দেশে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে বিএনপি। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমে এটি অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বর্ষিয়ান নেতারা সেখানে উপস্থিত থাকবেন। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে 2টি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার। দুর্নীতি মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি 5 বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। ওই বছরের অক্টোবরে হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় 10 বছর। 2020 সালে করোনা মহামারী দেখা দিলে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা নির্বাহী ক্ষমতায় খালেদার দণ্ড 6 মাসের জন্য স্থগিত করেন। ওই বছরের 25শে মার্চ সাময়িক মুক্তি পেয়ে গুলশানের বাড়িতে ফেরেন খালেদা। তখন থেকে তিনি সেখানেই আছেন। হাসিনা সরকার খালেদাকে 2টি শর্ত দিয়েছিল। তাকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। হাসিনা সরকার সরতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে বিভিন্ন মামলা থেকে নিষ্কৃতি পান খালেদা। রাষ্ট্রপতির নির্দেশে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ছাড়পত্র পান।